তালেবান একসময় যাদের নাম শুনলেই কেঁপে উঠত গোটা বিশ্ব, একসময় যাদের অস্তিত্বই অস্বীকার করেছিল রাশিয়া, আজ তাদের হাতেই তুলে দিচ্ছে কূটনৈতিক স্বীকৃতির তলোয়ার। এটা কি ভূ রাজনীতির নতুন খেলা, নাকি আফগানিস্তান ঘিরে এক উত্তপ্ত দাবার গুটি? আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া কেন তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দিল, এতে কে জিতলো কে হারলো, ভারত এবার কতটা চাপে পড়বে। 1990-এর দশকে আফগানিস্তানে যখন তালেবান প্রথম ক্ষমতায় আসে, তখন থেকেই রাশিয়া তাদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে। কারণ সোভিয়েত আফগান যুদ্ধে তালেবানপন্থী যোদ্ধারা ছিল মুজাহিদদের অংশ, যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এরপর 2 দশকেরও বেশি সময় ধরে রাশিয়া তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে এসেছে। কিন্তু 2021 সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে গেলে তালেবান দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে। সেই সময় থেকে রাশিয়া ধীরে ধীরে কূটনৈতিক ভাষা নরম করে তালেবানের প্রতিনিধিদের মস্কোতে আমন্ত্রণ জানায় এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের সাথে আলোচনা শুরু করে। 2025 সালের এপ্রিল হঠাৎ করে রাশিয়া ঘোষণা দিল তালেবান এখন তাদের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় নেই, অর্থাৎ রাশিয়ার দৃষ্টিতে তারা এখন বৈধ রাজনৈতিক শক্তি। এই ঘোষণার তাৎপর্য শুধু আফগানিস্তানের জন্যই নয়, গোটা মধ্য ও দক্ষিণ এশিয়ার জন্য গভীর কৌশলগত বার্তা বহন করে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তালেবান এখন আফগানিস্তানের বাস্তব শাসক এবং আফগান সমাজকে একত্রিত রাখার জন্য তারা কিছু ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। এতে বোঝা যায় রাশিয়া আফগানিস্তানের স্থিতিশীলতার স্বার্থে তালেবানকে স্বীকৃতি দিতে চাইছে, আর বাস্তবে রাশিয়া চায় আফগানিস্তান যেন মার্কিন প্রভাব থেকে পুরোপুরি বের হয়ে আসে। মস্কোতে নিয়মিত তালেবান প্রতিনিধি দল আসছে। উত্তর আফগানিস্তানে আইএস খোরাসানের বিরুদ্ধে রাশিয়া ও তালেবান একসাথে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ ভাগাভাগি করছে। রাশিয়া চাইছে আফগানিস্তানের খনিজ সম্পদে বিনিয়োগ করতে, বিশেষ করে লিথিয়াম ও তামার খনিতে। এখানে রাশিয়ার বড় স্বার্থ ভূ সম্পদ, কৌশলগত অবস্থান এবং মার্কিন বিরোধী অক্ষ গড়ে তোলা। রাশিয়ার এই পদক্ষেপের জন্য ভারত কতটা চাপে পড়বে? ভারতের জন্য বিষয়টা বেশ জটিল। দিল্লি অনেকদিন ধরে তালেবানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু এখন যখন রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র তালেবানকে স্বীকৃতি দিচ্ছে, তখন দিল্লি এক কূটনৈতিক চাপে পড়ে গেছে। কাশ্মীর ইস্যুতে তালেবানপন্থী জঙ্গিদের উৎসাহ বৃদ্ধি পাবে। পাকিস্তান, চীন, রাশিয়া, তালেবান, এই চারপাশের জিও স্ট্র্যাটেজিক চক্র ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। তালেবানের সাথে যদি রাশিয়ার গ্যাস রেল চুক্তি হয়, তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির খেলা নতুনভাবে শুরু হতে পারে। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতিতে ভারত হয়তো চাইবে চুপচাপ ব্যাক চ্যানেল দিয়ে তালেবানের সাথে যোগাযোগ রাখতে। রাশিয়ার এই পদক্ষেপে পাকিস্তানের প্রতিক্রিয়া ও লাভ কতটা? তালেবান পাকিস্তানের আদর্শিক মিত্র, অন্তত পাকিস্তান তাই দাবি করে আসছে। তবে তালেবান এখন আর পাকিস্তানের একক নিয়ন্ত্রণে নেই, কিন্তু রাশিয়ার এই স্বীকৃতি পাকিস্তানকে কৌশলগতভাবে লাভবান করে। কারণ পাকিস্তান এখন রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের সাথে একটি নতুন রাজনৈতিক বলয় তৈরি করতে পারবে, যেখানে আমেরিকার ভূমিকা অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তালেবানকে স্বীকৃতি দেয়নি। তালেবান নারী শিক্ষা, মানবাধিকার ও সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের কারণে আন্তর্জাতিকভাবে সমালোচিত। কিন্তু যখন রাশিয়া এমন স্বীকৃতি দেয়, তখন আমেরিকা ও পশ্চিম জোটের অবস্থান আরো দুর্বল হয়। এই ঘোষণার মাধ্যমে রাশিয়া একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিল আমেরিকাকে, আমরাও আন্তর্জাতিক রাজনীতির নীতি নির্ধারণ করতে পারি, শুধু পশ্চিমারা নয়। রাশিয়ার এই সিদ্ধান্ত চীনের কৌশলগত লক্ষ্যেও সহায়ক। তালেবান এখন চীনের সাথে সরাসরি ব্যবসা করছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সম্ভাব্য অংশ হিসেবে আফগানিস্তানকে দেখছে। চীন চায় আমেরিকার প্রভাব ও সামরিক উপস্থিতি দক্ষিণ এশিয়া থেকে বিলীন হয়ে যাক, আর তালেবানকে স্বীকৃতি দিলে আফগানিস্তান দ্রুত চীন রাশিয়া বলয়ে চলে যাবে। ভবিষ্যতের গেম প্ল্যান কি? রাশিয়ার তালেবানকে স্বীকৃতি দেওয়া মানে শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি এক গ্লোবাল শক্তির মানচিত্রে নতুন রেখা টানা। ভারত চাপে থাকবে, চীন ও পাকিস্তান জোট আরো মজবুত হবে, তালেবান নিজের অবস্থানকে আরো বৈধতা দিতে পারবে, আমেরিকার প্রভাব কমতে থাকবে দক্ষিণ ও মধ্য এশিয়ায়।
বিশ্বব্যাপী রাজনীতিতে যে রাষ্ট্রগুলো কেবল পশ্চিমা ছায়ার বাইরে বের হতে চাচ্ছে, তাদের জন্য তালেবান এখন এক বাস্তবতা। তারা যদি সন্ত্রাসবাদকে পেছনে ফেলে রাজনীতি ও উন্নয়নে অংশ নেয়, তাহলে ভূ রাজনীতির ছবিটাই বদলে যাবে। আর এই বদলে যাওয়া মানচিত্রে রাশিয়া তার কূটনৈতিক কৌশল দিয়ে আবারও প্রমাণ করলো পশ্চিমা দৃষ্টিভঙ্গির বাইরেও একটি বাস্তবতা আছে। প্রিয় দর্শক, রাশিয়ার সাথে আফগানিস্তানের এই সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আফগানিস্তানের সামরিক শক্তি নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।